কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা এআই সাইট শেয়ার করতে যাচ্ছি। যেখান থেকে খুব ইজিলি এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা যেকোনো মকআপ তৈরি করে নিতে পারবেন। এই সাইটটা সম্পর্কে আপনারা অলরেডি অনেকেই জানেন, বাট এটা দিয়ে যে এত সুন্দর মকআপ তৈরি করা যায়, এটা হয়তো অনেকেই জানেন না। তো আজকে আমি দেখাবো যে কিভাবে এই সাইটটাকে ইউজ করে প্রপারলি আপনি একটা মকআপ তৈরি করতে পারবেন এবং সেটাকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি মার্কেট প্লেসের জন্য উপযুক্ত করে তুলবেন, এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা গুগলে চলে আসব, দেন এইখানে সার্চ দিব রিক্রাফট লিখে। রিক্রাফট এআই, এটা আমরা নর্মালি এই এআইটা সম্পর্কে যারা জানি, আমরা এটাকে ম্যাক্সিমাম টাইম ব্যবহার করি ভেক্টর মেক করার জন্য, কারণ এটা ভেক্টর মেক করার জন্য খুবই পপুলার একটা এআই। এইখান থেকে আপনি ডিরেক্টলি ভেক্টর তৈরি করতে পারবেন, অর্থাৎ এসভিজি ফাইল তৈরি করতে পারবেন, যেটা ইলাস্ট্রেটরে নিয়ে আপনি খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। বাট এইখান থেকেও আপনি খুব সুন্দর সুন্দর মকআপ তৈরি করতে পারবেন। আমরা সবার প্রথমে রিক্রাফটে চলে আসবো, দেন আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপ করলে কিছু ফ্রি ক্রেডিট পাবেন। এটা প্রতিদিনই পাওয়া যায়, অর্থাৎ 24 ঘন্টা পর পর আপনার এই ক্রেডিটটা আপডেট হবে। 50টা ক্রেডিট দিয়ে আপনারা মোটামুটি 50টা মতো ইমেজই তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে চলে গেলাম। আপনাদের এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, আমার যেহেতু অলরেডি এখানে প্রজেক্ট তৈরি করা আছে। আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে চলে আসলে নতুন একটা টোটাল ফ্রেশ একটা ইন্টারফেস এখানে পেয়ে যাব। এইখানে দেখেন টোটাল 4টা অপশান: ইমেজ, ফ্রেম, ইমেজ সেট অ্যান্ড মকআপ। তো এইখানে মকআপের জন্য সম্পূর্ণ আলাদাভাবেই একটা অপশান দেওয়া আছে, যে এইখান থেকে আপনারা মকআপ তৈরি করতে পারবেন। আমি যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখেন এইখানেও এই অপশানটা আপনারা পাবেন, যে হাউ টু মকআপ, হাউ টু ভেক্টর, হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো অপশান এইখানে আছে। আপনারা এইখান থেকেও সরাসরি চলে যেতে পারেন মকআপ সেকশনটাতে। একদম একই রকম ইন্টারফেস, শুধুমাত্র এইখানে কিছু জিনিস থাকবে, কিছু ডিজাইন অলরেডি তারা ডামিভাবে এখানে দিয়ে রাখছে। আমরা জাস্ট সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিব। এখন আমাদের সামনে একটা ক্লিন ইন্টারফেস আছে। এইখানে আমরা চাইলে এখন মকআপ জেনারেট করতে পারবো। আমি মকআপে ক্লিক করি, দেন দেখেন এইখানে একটা বক্স চলে আসছে, যেখানে আমাদেরকে প্রম্পট লিখতে হবে। এখন প্রম্পটটা আপনারা কিভাবে পাবেন? যারা আমার চ্যানেলটা অলরেডি ফলো করেন তারা জানেন, আমি এইখানে একটা ভিডিও কিছুদিন আগে, 3 দিন আগেই পাবলিশ করছি, যে ইমেজ থেকে কিভাবে আপনারা খুব সহজে প্রম্পট বের করে নিয়ে আসবেন। যারা এই ভিডিওটা দেখেননি, অবশ্যই এই ভিডিওটা দেখলে একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আমি অলরেডি এইখানে 3টা প্রম্পট আপনাদের জন্য রেডি করে রাখছি, ইমেজ থেকেই জেনারেট করছি আমি। এখানে আমার নিজের লেখা একটা লাইনও নাই, টোটালি ইমেজ থেকে জেনারেট করা। আর এইখানে আপনি যদি একটু নিজের মতো করে মডিফাই করতে পারেন, দেন আপনি আপনার মনের মতো যেটা চাচ্ছেন একদম সেম ওই ধরনেরই ডিজাইন কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে 3টা মকআপ তৈরি করব। প্রথম যে মকআপটা আমরা তৈরি করব, এটা একটা হুডি মকআপ। আমি এটাকে কপি করলাম, প্রম্পটটাকে কপি করে আমি রিক্রাফটে চলে আসব, দেন এইখানে আমি প্রম্পটটাকে পেস্ট করব। আমার আর কোনো কাজ নাই, যেহেতু এটা ফ্রি। এটা যদি প্রো ভার্সন বা পেইড ভার্সন হতো, এখানে আরও কিছু অপশান আসতো, বাট ফ্রিতেও আপনারা অনেক ভালো কিছু এখান থেকে পাবেন। দেন আমি এইখান থেকে যদি রিক্রাফটে ক্লিক করি, এখানে জেনারেট হবে। আমি এটাকে চাইলে বড় করে দিতে পারি। ওকে, আমি এটাকে একটু বড় করে দিলাম। এখানে অলরেডি দেখেন জেনারেট হচ্ছে, একটু সময় নেবে। দেখেন এখানে কিন্তু চলে আসছে, এবং এটা কিন্তু একটা ইমেজ। সবসময় মাথায় রাখবেন যে আমরা এখান থেকে যেটা পাবো, এটা কিন্তু একটা ইমেজ পাবো। এটা কিন্তু কোনো এডিটেবল মকআপ না, অর্থাৎ আপনি এটাকে কিন্তু এডিট করতে পারবেন না, বাট একটা ইমেজ। কিন্তু এইখানে একটা ট্রিক্স আছে, এইখানে ডিরেক্টলি আপনি ডিজাইনও অ্যাড করতে পারবেন। এখন আমি যদি এখানে কোনো ডিজাইন লিখি, সেটা এআই থেকে অ্যাড করে এইখানে আপনাকে দিয়ে দিবে। বাট আমরা শুধুমাত্র এই জিনিসটা করব না। আমরা এইখান থেকে এই যে বক্সটা আসছে, এই যেটা আসছে স্পেস, এটাকে একটা ক্লিক করে ডিলেট প্রেস করব, দেন এটা ডিলেট হয়ে যাবে। এখন আমাদের কাছে কিন্তু একটা ইমেজ আছে। এখন আমি জাস্ট এইখান থেকে ইমেজটার উপরে একটা ক্লিক করব, দেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে জেপিজি। আমি কিন্তু একটা মকআপের ইমেজ পেয়ে গেলাম। এটা কিন্তু আমি আবার রিপিট করি একটু, এটা কিন্তু কোনো এডিটেবল মকআপ না, অর্থাৎ আমরা ফ্রিপিক বা মাইক্রোস্টক সাইট বা অন্যান্য মকআপ ডাউনলোড যেসব ওয়েবসাইট আছে, ওইখান থেকে যে ধরনের মকআপ পাই, এটা কিন্তু সেরকম কোনো মকআপ না। এটা জাস্ট একটা স্টিল ইমেজ। এটাকে আপনাকে মকআপে কনভার্ট করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে এটা মকআপে আপনারা কনভার্ট করতে পারেন। ওকে, আমি এখান থেকে সেকেন্ড আরেকটা প্রম্পট একটু নিয়ে আসি। এটা একটা মগের মকআপ। তো আমি এটাকে যদি এইখানে সেম প্রসেসে আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিলাম, দেন রিক্রাফট। দেখেন আপনারা যদি মকআপ তৈরি করেন, একটা মকআপ তৈরি করতে এখান থেকে 2টা করে ক্রেডিট যাচ্ছে, অর্থাৎ আপনারা 25টা মকআপ কিন্তু প্রতিদিন পার ডে 25টা মকআপ তৈরি করতে পারবেন। দেখেন কত সুন্দর, একদম রিয়েলিস্টিক। এইখানে কিন্তু আপনার কোনো প্রকার এডিট লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। জাস্ট এইখান থেকে এক্সপোর্ট করব, দেন জেপিজিটা আমরা ডাউনলোড করে নিব। আমি আরেকটা মকআপ এখান থেকে একটু নেই। এটা একটা টি শার্টের, আমি কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, রিক্রাফট। দেখেন চলে আসছে। ইভেন এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা মকআপ। এটা কিন্তু যে আপনি অন্য কোনো জায়গাতে পাবেন, অন্য কোনো স্টক সাইটে পাবেন এমন না। এটা কিন্তু টোটালি ইউনিক একটা মকআপ। আমি এইখান থেকে
চাইলে এটাকে সামান্য যদি এডিট করি আমি আরও আরেকটা মকআপ কিন্তু তৈরি করে ফেলতে পারবো। আমি এইখান থেকে জেপিজি দিয়ে এটাকে একটু ডাউনলোড করে নিই। এইখানে দেখেন পামকিনস আছে, তাই না? আমি পামকিনসটাকে উঠায়ে এখানে ফ্লাওয়ার দিয়ে দিই। ফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে আর তেমন কিছু আমি চেঞ্জ করব না। আমি আবার রিক্রাফট দিই। দেখেন এবার কি আসে। তো আপনারা যদি একটু মাথা খাটিয়ে কাজ করেন দেন ২৫ টা আপনারা প্রতিদিন একটা অ্যাকাউন্ট থেকে বের করতে পারবেন। দেন যদি আরও জিমেইল থাকে জিমেইল চেঞ্জ করে কিন্তু অনেক মকআপ এখান থেকে তৈরি করতে পারবেন। যারা মকআপ নিয়ে কাজ করেন, অ্যাক্টিভলি মাইক্রোস্টকে কাজ করেন, তাদের জন্য এটা কিন্তু একটা হিউজ অপরচুনিটি। ফ্লাওয়ারটা অতটা ভালো আসেনি, বাট এটা কিন্তু পারফেক্ট। আমাদের কিন্তু মকআপটা দরকার, সাইডের এলিমেন্টস অতটা বেশি ইম্পর্ট্যান্ট এইখানে না, যে মকআপটা কতটা সুন্দর দিচ্ছে এবং টোটালি রিয়েলিস্টিক কিন্তু জিনিসটা। আমরা যে মকআপগুলো ডাউনলোড করলাম একটু যদি ওপেন করি, দেখেন একটা, এটা টি-শার্টের, দেন এটাও টি-শার্টের, দেন আমাদের পরবর্তী যে মকআপটা এটা কিন্তু একটা মগের মকআপ, দেন এটা হুডির মকআপ। মাত্র ২ থেকে ৩ মিনিটের ভেতরে আমি কিন্তু ৩ থেকে ৪টা মকআপ তৈরি করে ফেললাম। এখন এইখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যে ট্রিক্সটা সেটা হচ্ছে প্রম্পট। আপনার প্রম্পট যদি পারফেক্টলি আপনি দিতে পারেন, দেন আপনি কিন্তু মকআপটা খুব ইজিলি তৈরি করতে পারবেন। এখন প্রম্পটটা কিভাবে জেনারেট করবেন আমি আবার একটু রিপিট করি বিষয়টা। এই যে ভিডিওটা এইখানে আমি বিস্তারিত আলোচনা করছি যে ইমেজটা আপনার পছন্দ হবে। সাপোজ আমরা গুগলে চলে যাই, গুগল থেকে আমি এখানে সার্চ দিলাম টি-শার্ট মকআপ লিখে। আমি টি-শার্ট মকআপ লিখে সার্চ দিলাম, আমি ইমেজ সেকশনে চলে গেলাম। এইখান থেকে আপনার যে ধরনের মকআপ পছন্দ, ধরেন আপনার এই ধরনের একটা মকআপ পছন্দ, অবশ্যই ব্ল্যাঙ্ক রাখবেন, তাহলে ভালো আসবে জিনিসটা। তো এইখান থেকে আপনি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিবেন, নিয়ে চ্যাটজিপিটি থেকে খুব ইজিলি এটার প্রম্পটটা আপনি বের করে নিয়ে আসতে পারবেন। এমন না যে আপনার নিজের এটাকে লেখা লাগবে। এটা খুব ইজিলি আপনি এআই দিয়েই করতে পারতেছেন। তো বিষয়টা খুব ইজি। আপনাকে একটা প্রম্পট তৈরি করতে হবে, সেটাও আপনি এআই দিয়ে করবেন। দেন আপনি রিক্রাফটে এসে সুন্দর, সুন্দর মকআপ তৈরি করে নিতে পারবেন। আর যারা অ্যাক্টিভলি মকআপ নিয়ে কাজ করেন মাইক্রোস্টক সাইট বা অন্যান্য প্ল্যাটফর্মে, অ্যাক্টিভ মার্কেট বা প্যাসিভ মার্কেটে যারা অ্যাক্টিভলি মকআপ নিয়ে কাজ করেন, তাদেরকে আমি রিকমেন্ড করব যে প্রোটা নিয়ে নিতে। প্রোটা নিয়ে নিলে কি হবে, আপনি একটা কমার্শিয়াল লাইসেন্সও কিন্তু পেয়ে যাবেন। এখন আমি প্রথমে ঠিক যেটা বলছিলাম যে এই যে ইমেজগুলো আমরা পাচ্ছি এইগুলা কিন্তু স্টক ইমেজ, বা আপনি বলতে পারেন যে স্টিল একটা ফটোগ্রাফি, স্টিল একটা ফটো ছবি। তো এখন এটার ওপরে কিন্তু আমরা চাইলেও আমাদের মকআপটাকে ওইভাবে প্লেস করতে পারবো না। এটাকে আমাদের কি করতে হবে, আমাদের ফটোশপে নিয়ে একটু এডিট করে এটাকে মকআপের জন্য বা মার্কেট প্লেসের উপযুক্ত তৈরি করতে হবে। তো একটা ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আগামী কোনো ভিডিওতে ট্রাই করব যে স্টিল ইমেজ থেকে কিভাবে আপনারা সেটাকে মকআপে কনভার্ট করবেন এবং মার্কেট প্লেসের জন্য উপযুক্ত করবেন, এটা নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করার। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা সুন্দর এই মকআপগুলো তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।